প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমলখানা হচ্ছে মহান রব্বুল আলামিনের অসংখ্য সিফাতি নামের মধ্য থেকে একখানা সিফাতি নামের আমল। সেই আল্লাহর সিফাতি নামখানা হচ্ছে ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামখানার অর্থ হচ্ছে অতিশয় দাতা, অবিরত দানকারী, অর্থাৎ তার দানের কোনো সীমা নেই, সীমাহীন দাতা। তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামের একটি ওজিফা প্রতিদিনই পালন করতে হবে। প্রতিদিন চাশতের নামাজ আপনাকে আদায় করতে হবে। চাশতের নামাজ আপনারা অবশ্যই জানেন যে যেই নামাজটি হচ্ছে ইশরাক নামাজের পরে, অর্থাৎ যেই নামাজটি যখন সূর্য উদিত হয়ে যায় সম্পূর্ণরূপে, অর্থাৎ জোহরের ওয়াক্তের আগে এবং ইশরাকের ওয়াক্তের পরে বেলা 10টার দিকে সময়টাতে একটা নামাজ রয়েছে, যেটি একটি সুন্নাত নামাজ। এই সুন্নাত নামাজ আদায়ের মাঝে 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতের শেষ সেজদায়, অর্থাৎ আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে 2টি করে সেজদা দেই, প্রথম এবং দ্বিতীয় সেজদা। তো দ্বিতীয় রাকাতে চাশতের নামাজ 2 রাকাত আদায় করার দ্বিতীয় রাকাতে আপনি যদি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার দোয়া পাঠ করার পরে আপনি 40 বার, মাত্র কতবার? 40 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামখানা পাঠ করবেন। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, এভাবে করে 40 বার পাঠ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদম কায়মানা বাক্যে আপনার অভাব অনাটনের কথা উল্লেখ করবেন এবং নামাজ শেষে আপনি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিয়ে তারপরে দোয়া করবেন, ইয়া আল্লাহ, আপনি আমার অভাব অনাটন দূর করে দিন। ইনশাআল্লাহ এই মাধ্যমে আপনার অভাব অনাটন অচিরেই দূর হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই নামাজ আদায়ের পরে কমপক্ষে 7 বার অথবা যদি একটু বেশি সময় নিয়ে পড়তে পারেন 11 বার বা 100 বার দুরূদ শরীফ আপনারা পাঠ করে নেবেন, যাতে করে আপনাদের দোয়াগুলি একদম বুলেটের চেয়েও দ্রুত গতিতে কবুল হতে পারে।